কতদিন বন্ধ থাকবে? ওই বিষয়ে চাপের জন্য এখন ফেসবুক অন করতে বাধ্য হয়েছে, এটাও আমরা জানি। তারপর ইতিহাস থেকে যায়, ইতিহাস থেকে যায়। এই যে অগাস্টের 1 তারিখ, ইতিহাসটা মনে করেন। হ্যাঁ, ইতিহাস কিন্তু রিপিট হয়, কর্মের কারণে ইতিহাস রিপিট হয়। এরকম রিপিট যাতে না হয় সেই চিন্তাটা করেন। যা অর্জন করেছিলেন তার কিছুই এখন আর নাই। কেন নাই? আপনাদের কর্মের কারণেই নাই। এক একটা সন্তানকে আপনার রাস্তায় রক্তাক্ত করে মেরে ফেলেছেন, কয়টা মায়ের বুক খালি করেছেন বলেন? কি দোষ ছিল এই বাচ্চাগুলো? কি দোষ ছিল সাইদের? মুগ্ধর কি দোষ ছিল? ও পানি খাওয়াচ্ছিল, কি দোষ ছিল ওর বলেন? আমি তো কতদিনের নাম আমার আমার এই আমার ফ্রেন্ডের সম্পর্কে এটা শেষ কথা। আর মায়া কান্না, আমরা যে সেক্টরে কাজ করি আমরা কেমন সামনে কাজ করি? আসলে সত্যিকারের কাজটা আমরা মিথ্যাকে সত্যি বলেই অ্যাক্টিং করি, রাইট? আমরা বুঝি কোনটা অ্যাক্টিং, জনগণ এখন বুঝে। এই জেনারেশনকে অনেক গালিগালাজ করেছেন না, এরা কিছুই পারে না, এরা এরা মাদকাসক্ত, এরা সারাদিন অনলাইনে দেখিয়ে দিয়েছে। লজ্জা লাগা উচিত। আমার এখন দুঃখ লাগে যদি আমি এই জেনারেশনে জন্মাতাম তাহলে আরো অনেক কিছু করতে পারতাম, কিন্তু আমি এই জেনারেশনে অনেক আগে জন্মিয়েছি। সেই দুঃখটাও আমার লাগে যে তাহলে আমি ওদের সাথে নিজেকে আত্মদাবাদ করতে পারতাম। 15 দিন ঘরে বসেছিলাম, বলবো কি বলবো না, মানসিক যন্ত্রটা রাতে ঘুমাতে পারি না। আমি কেন আমার দেশে ঘুমাতে পারবো না? আমি কেন জানি না একটু পরে আমি এই বক্তব্য দিয়েছি, অনলাইনে যাবে, ফেসবুকে যাবে, টিভিতে যাবে, আমি আমার বাসায় পৌঁছাতে পারবো কিনা? আমার যাওয়ার কথা ছিল ব্যাংকে। আমি যখন জানতে পারলাম সমগ্র শিল্পীরা আজকে আয় হয়েছে, আমি চলে আসি, আমি আমার প্ল্যান ছুড়ে ফেলে দিয়ে আসি, না ব্যাংকের কাছে সানডেতে করবো। কেন আজকে এসছি? আর কতদিন চুপ থাকবো বলেন? আমি আজকে নাই হয়ে যেতে পারি, আমি হয়তো বাসা থেকে ঘুমাতে গেলাম, দেখবো পুলিশ আসে নিয়ে যাবো আমাকে। তারপর আপনারা কি করবেন? পরের দিন আপনারা দেবেন ওনাকে ধরে নিয়ে গেছে। এতটুকু আপনার চাইতে না, আপনারাও নামে, আপনারা নিজেদের ক্যামেরা নিজেরা ঘুরান, ঘুমটা দিয়ে কথা বলেন। হ্যাঁ, বেতনের কথা বাদ দেন, চাকরির কথা বাদ দেন। দেশ না থাকলে বেতন করতে কাজ করতে ভালো থাকে। চাওয়া কি? চাওয়া সমগ্র জনগণ যা চাচ্ছে তাই। এই রক্তাক্ত বন্ধ হোক, ধর পাকড় বন্ধ হোক, এবং নির্লজ্জভাবে এইরকমভাবে জাতির কাছে মিথ্যাচার বন্ধ হোক। ক্ষমতায় বসে থাকবেন না, কেউ বলবো না আমরা আপনি ক্ষমতা ছাড়েন। আপনার যদি মনে হয় যে ক্ষমতা ছেড়ে দেওয়ার সময় ছেড়ে দিন, বাকি সম্মানটুকু কি আপনাকে বাঁচবে? যদি ধরে আঁকড়ে বসে থাকেন ওই সম্মানটুকু থাকবে না। তার সন্তান, তার মানুষ কন্যা, হ্যান কন্যা, তাই কিচ্ছু থাকবে না। অর্জন ধরে রাখতে হয়, লাঠি পেটা করে গুলি দিয়ে কিন্তু অর্জন ধরে রাখা যায় না। ধরে রাখতে রাখেন না, এই কথাগুলোই ধরে থাকবে। এখন আর বই পুস্তকের যুগ না, ছিঁড়ে ফেললে কোথা খেয়ে ফেললো, সাপটা খেয়ে ফেললো। এখন ইন্টারনেটের যুগে সারা জীবন থেকে যাবে। রিমাইন্ডার যেমন আসে না প্রতি বছরে ফেসবুকে, এগুলোও আসবে। ইন্টারনেট ডিলিট করা যায় না, ইতিহাস বিকৃত করা যায় বই পুস্তকে, এই এই ডিজিটাল জিনিস কিন্তু বিকৃত করা যাবে না। কতদিন করেন আমরাও দেখি। আপনার নামটা? আমার নাম জানা দরকার নেই, আমার নামটা খুব ইম্পর্টেন্ট নাকি আমার কথাটা ইম্পর্টেন্ট বলেন? সবই ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ।